হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলো শীতের সিজন, তাই আমরা বানিয়ে দেখাবো আপনাদের তেলের পিঠা রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি, দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দেবো কুসুম গরম 2 কাপ পানি, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। চালের গুঁড়িটা আগে ভিজে রাখলে পিঠাটা ভালো হয়। ফিরে এলাম আমরা 1 ঘন্টা পর। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা, দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি আরও 1 কাপ কুসুম গরম পানি দিয়েছি। আমার এখানে টোটাল 3 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এভাবে আমি মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো 1 কাপ খেজুরের গুড়। আমি এই পর্যায়ে আবারও ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। তারপর ঘনত্বটা ঠিক ছিল কি না সেটা দেখে নেব। পর্যায়ে আপনারা দেখে নিতে পারেন মিষ্টিটা কম বেশি হয়েছে কিনা। এই পর্যায়ে আমি আরও আধা কাপ খেজুরের গুড় এড করব। এর মাঝে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আধা কাপ নারকেল কুড়ানো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি পিঠার ঘনত্বটা কেমন হবে এগুলোকে আমি দেখে দেব। তারপর আমি পিঠাগুলো ভেজে দেখাবো। আমি নিয়েছি এখানে লোহার কড়াই। আমাদের মা চাচিরা আগে এগুলো দিয়ে পিঠাগুলো বানাতে। এরপরে যে আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাবো। আগেকার দিনে এভাবে কাটি দিয়ে পিঠাগুলো ভাজা হতো, এভাবে তেলটা জ্বালানো হতো। এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। আপনার ছোটো বড় সাইজ আপনারা পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার তেলের পিঠা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন এই শীতে। কেমন হয়েছে আমাকে জানাবেন। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার তেলের পিঠা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।